আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই ফুড পার্কটির সবচেয়ে বড় বিশেষত্ব বা বড় আকর্ষণ হচ্ছে পানির ভিতরে একটা বসার জায়গা আছে। এই জায়গাটা আপনার সত্যি ভালো লাগবে, আপনারা যদি বিকালবেলা আসেন আপনাদের খুব ভালো লাগবে। আর এখন আমরা আমাদের কিছু শর্ট আপনাদেরকে দেখাবো। তো এই জায়গাতে বসার পর আমরা এখন আরেকটু সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে যাওয়ার হাতে ডাইন সাইডে আপনি ওরকম একটা বসার জায়গা দেখবেন, আর হাতে বাম সাইডে একটা মাছের একটা যেটাই দেখতে পারবেন। এবং এই জায়গাটা খুব সুন্দর বসার জন্য। তো বন্ধুরা, আপনাদের যদি হচ্ছে রিভারভিউ ফুড পার্কে একটা রিভিউ দেয়, সেক্ষেত্রে এটা জাস্ট একটা ছোটোখাটো ফুড পার্ক। এই জায়গাতে হচ্ছে খাবার দাবার এবং বাচ্চাদের জন্য কিছু রাইডের ব্যবস্থা আছে। আমাদের ভিডিওতে আপনি দেখতে পাবেন কিছু রাইড। এবং আরেকটা যেটা এই রিভার ভিউ ফুড পার্কের যেটা একটা সৌন্দর্য,
এটা হচ্ছে এই সাইডটা হচ্ছে একটা নদী, আসলে নদীটার নামটা এই মুহূর্তে আমার জানা নাই, তবে হয়তো এটা বিল এবং খুব সৌন্দর্য। আপনি যদি বিকালবেলা আসেন সেক্ষেত্রে আকাশের মেঘগুলো আর হচ্ছে নিচে যে পানি, এগুলো মনে হয় যেন মিলেমিশে একাকার হয়ে গেছে, এরকম একটা সৌন্দর্য এই জায়গা থেকে দেখা যায়। এবং খুব সুন্দর একটা জায়গা, আসতে পারেন। জাস্ট হচ্ছে যারা গাজীপুরে চৌরাস্তা থেকে যাদের বাসা খুব কাছে তারা আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের বিকালবেলা একটা ভালো একটা মুহূর্ত এই জায়গাতে হচ্ছে কাটাতে পারবেন। আর এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত যে ব্রিজটা, এই ব্রিজটা হচ্ছে সবচেয়ে এই রিভারভিউ ফুড পার্কের একটি জনপ্রিয় জায়গা। মূলত এই ব্রিজটা ফটো সেশনের জন্য খুবই উপযুক্ত একটা জায়গা। এই জায়গাতে আপনারা হচ্ছে খুব ভালোভাবে ফটো সেশন করতে পারবেন। আর আর এই জায়গাতে রাতের বেলাতে লাইট জ্বালানো থাকে এবং এটা খুব দেখতে সুন্দর লাগে। আর এখন আমরা ব্রিজের দিকেই যাচ্ছি। তো ইসলামপুর যে প্রধান যেটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন যেটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে সেই ব্রিজটা। তো বিকেলবেলাতে এই ব্রিজটাতে আসলে সুন্দর লাগে, পিকচার তোলার জন্য খুব ভালো একটা জায়গা। আর এই সাইডটা হচ্ছে জাস্ট নদী বলবো না, বিল বলা যায়, হয়তো বা বর্ষাকাল মৌসুমের জন্য হচ্ছে পানি দেখা যাচ্ছে। আর এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর। তো আছে এটা হচ্ছে, আর এই সাইডটাতে আমরা হচ্ছে যাব, এটা হচ্ছে রেস্টুরেন্ট, এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এই জায়গাতে। এবং আমি যতটা জানি হচ্ছে ফুডগুলো হচ্ছে খুব রিজনেবল প্রাইসের মধ্যে এই জায়গাতে পাওয়া যায়। আপনারা যদি আসেন অবশ্যই আশা করি ভালো লাগবে। ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি হচ্ছে ব্রিজের ওপারে। তো ব্রিজের ওপারে মূলত এইটাই হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে হচ্ছে অনেক রিজনেবল প্রাইসে, আমি এর আগেও বলছি আপনাদেরকে, যে খাবার পাওয়া যায়। তো আমরাও কিছু এই জায়গা থেকে হচ্ছে খাবার অর্ডার করে ছিলাম, কিন্তু এই ভিডিও ফুটেজটা হচ্ছে ডিলিট হওয়ার কারণে আমরা অ্যাড করতে পারিনি। তবে এই জায়গাতে খুবই কম, আপনার নুডলস বলেন, যাই বলেন না কেন, ফ্রাইড বলেন, দামটা আমি বলবো অন্যান্য জায়গার চেয়ে খুব কম। মূলত এটি ছিল ফুড পার্কের রেস্টুরেন্ট। এবং এখন আমরা হচ্ছে এই রাতের যে এটা ফুড পার্কের যে রিভিউটা, এটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব। একটু রাতের দিকে হচ্ছে এটা লাইট ওপেন করে দেয়, তখন দেখতে আরও সুন্দর লাগে। মূলত এই ফুড পার্কের দুই সাইডে যে নদী, এই নদীটা আসলে এইটার সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। মূলত এই ফুড পার্কে রাতের ভিউটা ছিল এরকমই। তো আপনারা যখন আসবেন, বিশেষ করে দুই সাইড ফাঁকা থাকার কারণে অনেক বাতাস এবং খুব ভালো লাগে পরিবেশটা। তো ভিউয়ার্স, ওভারঅল যদি ফুড পার্কটা রিভিউ দিতে চাই তাহলে বলবো যে খুব ছোট একটা প্লেসের মধ্যে খুব সুন্দর একটা প্লেস। তো আপনারা বিকেলবেলা যদি ফ্রি থাকেন তাহলে অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন, খুব ফ্রেশ লাগবে, মাইন্ড ভালো লাগবে ঘুরতে। তো এখানে কিছু ফুড পার্ক যেহেতু, আমরা কিছু খাবার নিয়েছিলাম, তো সব মিলিয়ে ওদের খাবারগুলোও ভালো, খাবারের মানও খুবই ভালো, খুবই টেস্ট লেগেছে খাবারগুলো। তো আপনারা যদি ফ্রি থাকেন অবশ্যই এখানে এসে ঘুরে যেতে পারেন, জায়গাটা খুবই সুন্দর ছোটোর মধ্যে। আর এই আর কি, নেক্সট ভিডিও আসা অবধি
আমাদের ফলো করবেন এবং আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, তাহলে আমাদের পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দেওয়ার সাথে সাথে চলে যাবে। অ্যান্ড কিভাবে আসবেন সেই সম্পর্কে তুমি একটু জানিয়ে দাও তাদের। তো আপনারা যারা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে আসতে চান বা ঢাকা থেকে যদি আসতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের গাজীপুর চৌরাস্তা আসতে হবে। তো ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা যদি গাড়িতে আসেন, সেক্ষেত্রে ভাড়া 50 থেকে 60 টাকা নিবে। এবং হচ্ছে আপনার ওই জায়গা থেকে আপনাদের চৌরাস্তা থেকে হচ্ছে টাঙ্গাইল মহাসড়কের দিকে আপনার নাওজোর নামে একটা জায়গা আছে, নাওজোর জায়গা হচ্ছে অটোতে হচ্ছে 10 টাকা করে ভাড়া নিবে। তো নাওজোর থেকে আবার হচ্ছে এই যে ইসলামপুর ভাঙ্গা ব্রিজ বললে হবে, সেখান থেকে অটোতে পার পার্সন আপনার 10 টাকা করে নিবে। তো এই পর্যন্ত। এবং এই জায়গাতে আসার পর এই জায়গার টিকিট হচ্ছে 20 টাকা করে যদি আসেন। এবং এই জায়গার খাবারের হচ্ছে খুব রিজনেবল প্রাইসে। এটা জাস্ট একটা ফুড পার্ক বলা যায়, আমি পার্ক বলবো না, ফুড পার্ক। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস। তো আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।